দ্বিতীয় দিন আবারও বেরিয়ে পড়লাম আমরা ঠাকুর দেখতে। তো এবার নাকি হাসনাবাদে খুব ভূতেদের উৎপাত হচ্ছে। আমরা তো প্রথম দিন আর ভূত দেখতে পেলাম না, তাই ভাবলাম নিশ্চয়ই আমাদেরও চোখে আসবে পরের দিন, তাই ভূত দেখতে বেরিয়ে পড়লাম। আমরা তো ভূত দেখবো, সাথে তোমাদেরকেও দেখাবো। ভূত দেখার অনুরোধ রইল সবাইকে। তো প্রথমে এই থিমটা চোখে এলো আমাদের। তো এই থিমটাতে বোঝাতে চাইছে যে আমরা স্মার্টফোন কী পরিমাণে ব্যবহার করছি সেটাই। তো স্মার্টফোনের হাতের পুতুল হয়ে গেছি আমরা সবাই, আমরা, আমাদের বাচ্চারা, সবাই, বড় থেকে ছোটরা। তো পুরো পৃথিবীটা কিন্তু আমাদের হাতের মধ্যে চলে এসছে। এই থিমটাতে সেটাই বোঝাতে চাইলো। আমার তো বেশ ভালো লাগলো, তোমাদের কেমন লাগলো জানিও, আর তোমাদের মতামতটাও আমাকে জানাবে। তো এইখান থেকে ঠাকুর দেখেই বেরিয়ে যাব এবার ভূতেদের রাজত্বে। তো এখানে মাটা দর্শন করেই চলে এলাম ভূতেদের রাজত্বে। আর হ্যাঁ, ভূতেদের ওখানে এত পরিমাণে লাইন পড়েছে। তো আমরা কিন্তু এই ভূত দেখা প্রথম দিন হয়নি, সেজন্য দ্বিতীয় দিন আমার একটা সিভিক ভাই গেট পাস দিয়েছিল, সেই জন্য কিন্তু ভূত দেখার সুযোগটা পেলাম। তো সেই জন্য আমরা খুব সহজেই ভূতেদের রাজত্বেই চলে যেতে পেরেছিলাম। তো ভূত দেখার আগে বাবা মাকে স্মরণ করেই যেতে হয় ভূত দেখতে, তাই আমিও ঠাকুরকে দর্শন করে এগিয়ে যাব ভূতেদের কারখানায়। সাথে থেকো বন্ধুরা, যদি বিপদ হয় তোমরা রক্ষা করো। তো বাবাকে মানে বাবা ভোলানাথকে স্মরণ করে আমি ভূতেদের রাজত্বে যাব। তাই বাবা ভোলানাথ তুমি রক্ষা করো। তারপরেই মা ছিলেন, তা মাকেও প্রণাম করে জানালাম যে মা, আমি যাচ্ছি ভূতেদের কারখানায়, কিছু হয় যদি তুমিও রক্ষা করো। বলে সামনের দিকে এগিয়ে দেখলাম একটা শ্মশান, সেখানে কিন্তু মরা পুরানো হচ্ছে। তারপরে সেই শ্মশানের বাইরেই ভূতেরা নাচানাচি করছে। বেশ ভয় পেয়ে গেলাম, সেখান থেকে বাইরে চলে এলাম। তারপরে এই ভূতেদের রাজত্বেও চলে এলাম। এখানে ভূত দেখার জন্য এত পরিমাণে লাইন পড়েছে, এটা একদম হাসনাবাদ স্টেশনের গায়েই। তো এখানে ভূতেরা এত পরিমাণে নাকি উৎপাত করছে, মানে গাছের ডালে, মানে সারা গাছের যে পেতনি, সেই পেতনি পা ঝুলিয়ে নাচানাচি করছে। তাই দেখার জন্য প্রচণ্ড ভিড়। তো আমরা আর ভিড় ঠেলে ভূতেদের কারখানায় গেলাম না, বাইরে থেকে ভূতেদের ভিডিও করে নিলাম তোমাদের দেখানোর জন্য। বলেছিলাম যে আমরা ভূত দেখবো, সাথে তোমাদেরকেও দেখাবো। আর হ্যাঁ, আমরা যখন গেছিলাম ভূতেদের একটু রেস্ট নেওয়ার টাইম ছিল, মানে ভূতেদের মিউজিকটাও বন্ধ ছিল, তাই ওখানে ভূতেরাও একটু রেস্ট নিচ্ছে। আর গায়ের ওপরে যে ভূতগুলো এসে পড়ছে, তো আমি ভাবছি যে এই সরো তো, আমার গায়ের দিকে এসো না, তো আমি চলে যাই, তারপরে আমার গায়ের দিকে এসো, সবার গায়ের দিকে যেও, আমার দিকে এসো না, আমি প্রচণ্ড ভয় পেয়ে গেছি তোমাদেরকে দেখে। তো আমার ভালো লাগছে না, তোমরা সরে যাও, আমার ভীষণ ভয় লাগছে। বলে ভূতগুলোকে সাইড করে আমি কিন্তু মায়ের কাছে চলে গেলাম যে মা, তোমার কাছেই এলাম, আর এরা কি করছে, ভূতেরা হয়ে আমার গায়ের দিকে চলে আসছে, আমার কিন্তু ভয় লাগছে। তো মাই রক্ষা করেছিল। তারপরে এখানে একটা সাধু বসে আছে, তন্ত্রমন্ত্র সাধনা করছে। তো যাই হোক, ওই দেখতে দেখতে বাইরের দিকে চলে আসছি যে আমি আর থাকবো না, আমার ছেড়ে দাও, আমি চলে যাই। বলে আমি ওদেরকে সাইড করেই চলে আসি বাইরের দিকে। সেখানেও দেখছি ভূতেরা হাত পা কেমন করে ছোটাছুটি করছে। তো তোমাদের কেমন লাগলো জানিও।